পা যে নাচাচ্ছে এটা আমাদের একটা সিমটম। আমি রেকর্ড করছি ডাক্তারদের শেখাবো বলে। ওর মুখের ছবি নিতে পারি? আপনি পারমিশন না দিলে নিতে পারবো না। ঠিক আছে। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ বয়, এজেড অ্যাবাউট 18 ইয়ার্স, 18 বছরের যুবক। এমনিতে নর্মাল, ওর ইইজি নর্মাল, ইইজি রিপোর্ট টোটালি নর্মাল। অটিজম ডাক্তারও বলেছিল, কিন্তু আমাকে তো ওর অটিজম খুব একটা মনে হচ্ছে না। ও তাকাচ্ছে, শুধু ওর একটাই অসুবিধা, অ্যাফাসিয়া, কথা বলতে পারে না। কথা বলার জন্য মা খুব চেষ্টা করেছে, থেরাপি করেছে নিজে নিজেই। ওর মা যথেষ্ট চেষ্টা করেছে বাচ্চাটির জন্যে। তো বাচ্চাটাকে আমার খবর পেয়ে এসেছে, দেখি বাচ্চাটাকে কিছু ইমপ্রুভ করা যায় কিনা। একটা পিকিউলিয়ার সিমটম তোমাদের দেখালাম, বসে বসে পা নাচাই, নেট্রামিউর, জিঙ্কামেট, মেডোরিনাম, এই 3টে ওষুধে আছে। ওর মার কাছ থেকে কিছু প্রশ্ন জানবো। ওর মা যা কথাবার্তা শুনে বুঝেছি, সে যে ভেরি ওয়েল এডুকেটেড, শিক্ষিতা মহিলা, আর চেষ্টার কোনো ত্রুটি করেনি। তো অটিজমের কিচ্ছু দেখলাম না। বাচ্চা তাকাচ্ছে, ওর আই কন্ট্যাক্ট আছে, ওর শুধু ওর বুদ্ধি আছে। ওর যা ট্রেনিং দিয়েছে, মানে স্টুল, ইউরিন, বেদিং, চান করা, ঘোরা বেড়ানো সব বোঝে, কিন্তু ওকে কথা বের করানো যাচ্ছে না। কিন্তু ইএনটি রিপোর্ট নর্মাল। ইএনটি দেখে বলেছে যে গলায় ভোকাল কর্ড বা এই ধরনের কোনো প্রবলেম ওর নেই। ব্রেনের ইইজি নর্মাল। আরও সর্বনাশটি করেছে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, নিউরোলজিস্ট, একবার মাত্র কনভালশন হয়েছে। তো একবার কোনো কারণে কনভালশন হতেই পারে, তার জন্য লাইফ লং গার্ডিনাল দিয়ে দিল। আজকাল আমি বলেছি যে অনেক অখাদ্য মার্কা ডাক্তাররা আছে যারা রোগীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে না, চিকিৎসা একটা হুইমজিকারি করে বেড়ায়। আমাকে তো দেখতে হবে তার ইইজি রিপোর্ট নর্মাল আর হচ্ছে কি না, ওষুধের ডোজটাকে কমিয়ে বাড়িয়ে। একটা ওষুধ আননেসারি খাওয়াবো কেন? মেডিসিনের সাইড এফেক্ট আছে। আমি অনেকদিন আগে একটা গল্প বলেছিলাম, ডক্টর বিধান রায়ের এই গল্প। অ্যালোপ্যাথিক ওষুধগুলোর সাইড এফেক্ট এত বেশি, একজন মারোয়ারি ভদ্রলোক ডক্টর বিধান রায়ের কাছে বারবার যেতেন, উনি ফিস নিতেন। একদিন তিতিবিরক্ত হয়ে বললেন, আগরওয়াল, তুমি অসুখ হলে ডাক্তারের কাছে যাও, কারণ ডাক্তারকে তো বাঁচতে হবে, তাকে ফিস দাও। ওষুধ কেনার জন্য দোকানে যাও ফার্মাসিস্টের কাছে, কারণ সে তো দোকান দিয়ে বসে আছে, তাকে বাঁচতে হবে। আর তুমি কিনে টেনে ফেলে দিয়ে বাড়িতে ঢোকো, কারণ তোমাকেও বাঁচতে হবে। তার মানে উনি বুঝিয়ে দিয়েছিলেন যে ওষুধের সাইড এফেক্ট অত্যন্ত বেশি। কলকাতার শিয়ালদার কাছে বসতেন অ্যালোপ্যাথির বিখ্যাত মেডিসিনের ডাক্তার ডক্টর শীতল ঘোষ। উনি আগে যে চিকিৎসার সাইড এফেক্টটা দেখতেন, তারপরে উনি প্রেসক্রিপশান করতেন। তো যারা বিজ্ঞ চিকিৎসক, প্র্যাগম্যাটিক চিকিৎসক অ্যালোপ্যাথিতে, তারা এইসব জিনিসগুলো খুব চিন্তা করে। কিন্তু নতুন নতুন সব গাদা গাদা এমবিবিএস, যেখানে যারা মেরিটে চান্স পায় না, অনেকে বাংলাদেশের কুমিল্লায় চলে যাচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হতে। টিভি খুললেই দেখা যায়। এমবিবিএস ডিগ্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ওই যে যুদ্ধ হচ্ছে যে সব জায়গায়, সেখান থেকে হাজার হাজার ছেলে চলে এসছে, অত্যন্ত বিলো স্ট্যান্ডার্ড, যারা এখানে কোথাও কোনো কলেজে চান্স পায়নি, তারা বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমবিবিএস ডিগ্রি একটা নিয়ে আসছে। তাদের পড়াশুনো, তাদের ডেপথ, আমি ভদ্রমহিলাকে বলছিলাম যে সে দিয়ে বিচার করলে হবে। তাই সবসময় আপনার উচিত ছিল আরেকজন নিউরো ভালো মেডিসিনের ডাক্তারকে দেখানো। ওষুধ চালিয়ে যাচ্ছে সমানে। আজ আমার সাথে দেখা না হলে এই ওষুধেই ওর আরও ক্ষতি হতো। একটা ওষুধের প্রয়োজন আছে কি না ভালো করে চেক না করে দিনের পর দিন চলছে, এবং সেটা নার্ভ ডিপ্রেসিভ মেডিসিন। নেট খুললেই আপনি দেখতে পাবেন, নেট খুললেই সাইড এফেক্টস লিখুন, আপনি টাইপ করুন সাইড এফেক্টস বলে ওই ওষুধটার নামটা দিন, দেখতে পাবেন কতগুলো লাইন দিয়ে বেরোবে। তো ওটা আস্তে আস্তে বন্ধ করতে হবে। একদিনে বন্ধ করতে গেলে আবার খারাপ, কীভাবে বন্ধ করতে হবে অনেকে বলে দিয়েছি।
তাহলে এই বাচ্চাটার জন্য আমরা কী ওষুধ সিলেকশন করতে পারি? ওর ঘাম প্রচুর, মাথা ঘামে, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি ভালো খেতে ভালোবাসে, লঙ্কা ভালোবাসে বলতে কি কাঁচা লঙ্কাও খুব খায়, মানে ঝালই ভালোবাসে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝাল বলতে যে কোনো লঙ্কা আলাদা চেয়ে নাই, যেমন লঙ্কা দাও বুঝিয়ে দেয় না, মানে আমরা যদি কম দিই না ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু ডলে নেয় লঙ্কাটা খেতে ভালোবাসে, লঙ্কাটা খেতে ভালোবাসে, মিষ্টি ভালোবাসে। এখন কেন তুমি এন্টারটেন করবে? আমি যেখানে ভিডিও করছি তো লঙ্কা ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, ঘাম প্রচুর প্রচুর ঘাম হয়, কথা কি ঠিক? প্রচুর ঘাম হয় না, যখন ধরো ও মানে পরিশ্রম করছে, এ লিখেছে প্রচুর, এত প্রচুর বলা যাবে না, মানে অন এক্সারশনে কিছুটা হয়। এখন তো ঘাম হচ্ছে না, তাহলে সোয়েট মিডিয়াম, প্রচুর প্রফিউজ আমরা বলতে পারি না, ঘাম হয় মোটামুটি, গরমটা একটু বেশি, গরম বেশি, ঘাম মোটামুটি হয়, মিষ্টি ভালোবাসে, লঙ্কা ভালোবাসে। কাঁচা নুন তুলে খাওয়ার অভ্যাস আছে না? সেরকম না, যদি কখনো তরকারিতে নুন কম হয় তখন হয়তো আমরাও খেলাম, নট বিন অ্যাডিক্টেড, নিতেই হবে এমন কোনো কথা নেই। আইসক্রিম টিম পছন্দ করে না, হ্যাঁ আইসক্রিম ভালোবাসে, কথা বলতে পারে না, মানে আমার দিতে হবে এরকম ব্যাপার, দিলে খায়, ভালোবাসে। দরজা জানলা খোলা পছন্দ করে, ওইসবের দিকে কোনো বোঝা যায় না, এগুলো বোঝায় না, এগুলো লিখে গেছে আর নেসেসারি লিখে গেছে, মানেও বোঝে না, আছে কিনা বোঝে না, কেস টেকিং এইসব দেখে ওষুধ দিলে একবার সর্বনাশ। গান বাজনা একটু ভালোবাসে বললেন, ও নিজে চালিয়ে শোনে, হ্যাঁ ও মোবাইল টোবাইল চালাতে পারে, ও চালাতে পারে, মিউজিক শোনে, হ্যাঁ মিউজিক, ও নিজের গানও নিজে চালিয়ে নেয়, নিজের যেটা পছন্দ হবে। ওকে একবার যদি কোনো কিছু দেখিয়ে দিই সেটা ও শিখে যায়, মেমোরাইজড হয়ে যায়, হ্যাঁ শিখে যায়, ওকে সেটা বারে বারে করতে হয়। হ্যাঁ টিভি মেমোরি উইক বলা যাবে না, না সেটা মেমোরি অ্যাক্টিভ, সো মেমোরি অ্যাক্টিভ। ঘুমালে কোনো রাস্তা একবার যায় সেই রাস্তাটা চিনে যায় যে এটা দিয়ে, দ্বিতীয়বার যখন যায় তখন বলবে পেছন করে দেখবো ওই রাস্তাটা আমি দিয়েছি, এবং আমাদের যেটা মনে থাকে না। আর ওর বাবাকে অফিস যাওয়া ছাড়া, মানে ওর বাবাকে বাড়িতে পছন্দ করে না, মানে তোমাকে অফিস যেতে হবে কিন্তু রোববার দিন ছুটি দেবে, রবিবার দিন ও কিছু বলবে না, রবিবার দিন ও বাবা বাড়িতে, তাহলে ওর সেন্স খুব ভালো, প্রখর, খুব সেন্স। এবং আমি যখন ওই নিউরো সায়েন্স থেকে আসছি কদিন আগে যখন দেখিয়ে আসি না, ওর বাবার দোকানে ঢুকবে তো ওর বাবাকে বারে বারে বলছে তুমি ওদিকে যাও, মানে চলে যাও অফিসে নামবো, তো বাবা যে দাঁড়া না ওরকম করছিস কেন? ওর বাবাকে আগে দরজা থেকে নামালো, নামিয়ে দিয়ে ওর বাবা যেখানটাতে বসবে সেখানটাতে বসে থাকলো, বসে থাকবো যে এখানে আর বসা যাবে না, তুমি এবার সোজা দোকানে যাও, কাজ করতে যেতে হবে, কোনো মতেই শুনবে না। তো আমি ভাবলাম যে ওরকম করছে কেন, তখন আমার মাথার মধ্যে আসলো আরে ও তো রাস্তা চিনে গেছে, কদিন আসার পরে বুঝে গেছি ওর বাবা এখানেই নামে। আমাদের কিন্তু হট করে তো খেয়াল থাকে না, সাধারণ মানুষের খেয়াল থাকে, কিন্তু প্রত্যেকটা জিনিস না, অন্ধকারে ভয় পায় না, ও ভয় পায়, বজ্রপাতের শব্দে ভয় পায়, একটু ভয় পায়, বাজিও ভয় পায়, সাউন্ড একটু ভয় পায়। তো আমরা এটা লিখতে পারি, ফিয়ার অর সেনসিটিভ টু নয়েজ, সেনসিটিভ টু নয়েজ। যখন আমি ওকে বাইরে যখন বার করলাম বাজি ফাটানোর সময়, এবারে দেখি ও কি করে, ও কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে ব্যাপারটাকে এনজয় করলো, কোনো এবারে অতটা ভয় পাইনি, না না না, আগে পেত, আগে ভয় পেত। It was stool regular. আর স্যার ও না ভীষণ সাবান মাখতে খুব ভালোবাসে, ধরুন যতবার হয়তো কোনো খাবার খাবে না, ও সাবান দিয়ে হাত ধোবে, সাবান হাতে লাগিয়ে গন্ধ শোকাটা ওর একটা বিশাল ইয়ে, মানে গন্ধ শুকতে খুব ভালো লাগে, সুন্দর গন্ধ যায়। হ্যান্ড ওয়াশিং ম্যানিয়া, টেন্ডেন্সি, হ্যাবিট অফ স্মেলিং সামথিং, বিশেষ করে পারফিউম জাতীয় আর কি, হ্যাঁ পারফিউম খুব ভালোবাসে, হ্যাবিট অফ পারফিউম পাউডার, সাজতেও ভালোবাসে, ব্যাস মোট কথা হচ্ছে সাজুনি খুব, মানে ক্রিম মাখতে হবে, সাজতে হবে, স্মেলিং পারফিউমস, সাজতে ভালোবাসে। কিন্তু ওর একটা খারাপ সিমটম পেলাম, এ তো সাজতে ভালোবাসে, ও হাত ঘন ঘন ধোয়ার টেন্ডেন্সি আছে, কিন্তু খারাপ সিমটম পাওয়া গেল রাস্তা দিয়ে যখন ওর মা নিয়ে যায়, কুকুরের বিষটা পেলেও মারাবি,
কুকুরের বিষটার বেশি প্রতি দিন ধরে না, এটা নতুন হয়েছে জীবনে, আমি ছোটবেলা থেকে দেখিনি এটা, প্রথম দেখছি কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এরকম। আচ্ছা, ওর কখনো স্কিন ডিজিজ হয়েছিল ছোটোবেলার থেকে? বাচ্চাদের হয়, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে এই মলমটা লাগাও, লাগিয়েছিলেন জন্মের পর থেকে কোনো দিন? যেরকম ধরুন ওই যে ছোটবেলায় যে হাম ফাম হয় যে, ওটা আলাদা, আলাদা কোনো বড় ধরনের স্কিন আপনি মলম লাগিয়েছেন আপনার মনে পড়ে না? তো তেমন স্কিন ডিজিজ সাপ্রেশন কিছু হয়নি? ওর গায়ে কোনো আঁচিল টাচিল দেখেছেন? আঁচিলও নেই, স্কিন ডিজিজ ছিল না, বরাবর একটু মোটাসোটা এরকম থলথলে চেহারা? না, রোগাই ছিল না, এমনি শরীর স্বাস্থ্য ভালো, একদম ছোটবেলায় খুব রোগা ছিল না? খুব রোগা কোনোদিন ছিল না, ছোটবেলাটা বাদ দিন, ছোটবেলা একদম রোগা ছিল তখন, আস্তে আস্তে যখন কিন্তু এই যে ওষুধ খাওয়ার পরে না ওর ওজন কিন্তু বেড়ে গেছে। ওষুধ খাওয়ার পরে? বললাম না আপনাকে ওষুধটাই ক্ষতি হচ্ছে। এই স্পটটা হওয়ার কারণ আমি বলছি, এটা হচ্ছে ওর ডায়েটের কারণে হয়েছে। কারণ কেন বলুন তো, এটা হচ্ছে ও মানে যখন লকডাউন হয় না তখন ও ভাত ঠাত কিছু খাবে না, ও ভাতের প্রতি একটা অনীহা চলে এসেছিল যে কিছু খাবো না, সরিয়ে দিত ভাত। মানে তখন আমরা কি খাওয়াবো, মাথা সবসময় আমাদেরই কাজ করতো না, আমি কি খাওয়াবো ওকে, তখন ওকে আমি ইডলি ধোসা করে দিতাম। ইডলি ধোসা গেলেই তো শুরু হবে না, ভেতরে তো সেই খাবারটা খেতে হয়, ফ্রুট বা কিছু ফল, আর ওই দিয়ে খাইয়ে আমি রাখতাম, মানে বাঁচিয়ে রাখার জন্য ওইগুলো আমি করতাম। কিন্তু এখন দেখি যে ও ভাত ডাল তরকারি মাছ সব কিছু খাওয়ার পরে দেখছি আস্তে 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 স্কিনের কালারটা আস্তে আস্তে ঠিক হয়েছে। আর এবং সকালবেলা আমি কি করি, ওকে টোটালি ফুড ডায়েট দিই, যত ধরনের ফুড আছে এমটি স্টমাক থেকে আমি টোটালি ফুড দিই ওকে, আমি ওইসব কোনো কিছুই দিই না, যে রুটি টুটি এইসব কোনো কিছু দিই না, আমি ফ্রুটটাই দিই, নানান ধরনের ফ্রুট ওকে কেটে দিই। এবার ওটা খাওয়ার পরে যদি কখনো খেতে ইচ্ছে করে তাহলে পান্তা ভাতটা অনেক সময় খায়, সেটার জন্য ওর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা খায়, সেটাও নিজেই কেটে নেয়, পেঁয়াজগুলো নিজেই কেটে নেয়, ছুরি দিয়ে কুচিয়ে নেয়। So, which medicine we may think of? কিছু ভাবলে? মাথায় আসছে না? স্যার দেখুন এই ভিডিওটা দেখুন, ও নিজেই সব মানে ও কেটে নেয়, ওকে আমি তরকারি কাটতে দিই, আমি তরকারি বা পনির কিছু রান্না করবো ওকে দিয়ে আমি কাটাই সব কিছু, ও কেটে দেয়। এই যে বাহ, আমি ওকে কখনো বসিয়ে রাখি না যে তুই বসে থাকবি না, তুই কিছু না কিছু কাজে অ্যাক্টিভ থাক। দেখুন এক মিনিট আমি সরিয়ে দিই, এই রসুনগুলোকে কুচি করছে। বাহ, ওর মধ্যে একটা আর্টিস্টিক ভাব আছে না? হ্যাঁ, ও ছবিও খুব ভালো আঁকে, ওর জিনিসপত্রকে খুব গুছিয়ে রাখে, ও খুব টিপটপ টাইপের ছেলে, খুব টিপটপ। মানে ওর জামা কাপড়, ও যেটাতে আলমারিতে জামা কাপড় থাকে না স্যার, সেটা কি করে ও, মানে ওর অগোছালো পছন্দ করে না, ও ভীষণ টিপটপ, মানে ও সব কিছু মানে পরিষ্কার টিপটপ করে রাখবে, ও কোনোটাই ইয়ে করে না। তো ফ্যাস্টিডিয়াস মেন্টালিটি, এবং করে, ওকে যদি বলি করো এটা ও করে দেয়, প্রথমে একটু বললো, তারপরে যদি একবার স্টার্ট করে ফেলে সেটাকে পুরো কমপ্লিট করেই ওঠে, এবং সেটা পরিষ্কার, মানে অপরিষ্কারভাবে কোনো কাজ করে না, পরিষ্কার। সর্দি লাগার কোনো টেন্ডেন্সি আছে? যেরকম নর্মালি আমাদের সেরকমই স্যার, তার বেশি কিছু না? না না না। এবং ও যত শীতেতেই মানে স্নান করুক যাই কিছু করুক না কেন, ওর ঠান্ডা লাগার খুব একটা বেশি ইয়ে নেই, যে যত শীত হোক ও স্নান করে আসবে, সেই তা বলে কি গিজারের জল না, এমনি ট্যাঙ্কির জলেতেই স্নান করে আসবে নিচতলা থেকে, কিন্তু কোনো ইয়ে না, পজিটিভ মনে হয় করা তো আছেই কোনো ইয়েতে, হ্যাঁ অবশ্যই করা আছে, B+ও। আর আমি সবসময় বলি তুমি ধোও, তোমাকে মাজতে হবে, আমরা করি না, যাতে ও সেটা শেখে। বা চা করার সময় আমি বলি যে তুমি চাটা করো, চিনি চা সব বার করে নিয়ে আসে, ও পরিমাণ মতন দেয়, ও বেশি দেয় না, ওকে একদিন পরিমাণ শিখিয়ে দিলে পারে ও পরিমাণ বুঝে যায় যে এই পরিমাণেই দিতে হবে, বুঝতে হবে। কারেন্ট চলে গেলে আগে খুব কাঁদতো? দিনের বেলায়ও না রাতে? দিনের বেলাতেও। রাতে যদি কাঁদতো আমরা ভাবতাম যে অন্ধকারের ভয় পাই, কিন্তু দিনে যখন কাঁদে তার মানে গরম বেশি। সো হোয়াট পেশেন্ট
পরিষ্কার পরিচ্ছন্ন যদিও থাকে, কিন্তু ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টিটা পছন্দ করে বেশ। হ্যাঁ, মিষ্টি পছন্দ। ডিজায়ার ফর সুইটস। তা বলে স্যার ওই সবসময় যে মিষ্টি এনে খেতেই হবে বায়না পায় না, না বায়না করে না, কিন্তু দিলেও ভালোবাসে, এটা আপনি মা হিসেবে বুঝতে পেরেছেন। মিষ্টি ভালোবাসে, হট পেশেন্ট। আর এই নোংরা পা দিয়ে মারানোর যে একটা টেন্ডেন্সি, এই তিনটে সিমটমের উপরে বেস করে এই মুহূর্তে আমি এখন ওকে ব্রিমস্টোন দিতে চাই, দি কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন। লেটস সি দ্য রেজাল্ট, তারপরে অন্য ওষুধের কথা আবার ভাবা যাবে। পাটা যে এরকম কনস্ট্যান্ট নাড়িয়ে চলেছে, এগুলো আমরা নোট করে রাখছি। অন্যান্য কিছু ওষুধ, চান করতে ভালোবাসে, ন্যাট্রামিউর, এগুলো আমরা নোট করে রাখলাম। মেডোরিনাম ভাবা যেতে পারে। সো মাই ফার্স্ট প্রেসক্রিপশন ইজ ব্রিমস্টোন 0/1, 2, 3 once daily in the morning। আমরা প্রাণ চেষ্টা করব ছেলেটাকে, ভালো ছেলেটিকে যদি কথা বলাতে পারি, যেহেতু কোনো তার স্ট্রাকচারাল বা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার নেই। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে আপনার ছেলেটার ভিডিওটা আমি ডাক্তারদের শেখানোর জন্য গ্রহণ করলাম। আশা করছি আমি সাকসেস হব। আপনার ছেলেটাকে যদি কথা বলাতে পারি, সেটা আমাদের পক্ষে একটা খুব আনন্দের ব্যাপার হবে। আপনি অত্যন্ত সুন্দরী, আপনার সুন্দর মুখে হাসি আসুক, আমি এটাই চাই। হ্যাঁ, সে তো অবশ্যই। আমার ছেলে শুধু না, আরও অনেক বাচ্চারই যাতে আপনার কাছে ঠিক ভালো হয়। ঠিক ঠিক ঠিক। এবং আমার ছেলে যদি ভালো হয়, তারপরে তো আমিও অনেক পেশেন্ট পাঠাবো, অনেক মায়েরা। অবশ্যই অবশ্যই, আমাদের দিক থেকে চেষ্টা ত্রুটি করবো না।